আমি কোরআন থেকে কথা বলি, এ কারণেই মানুষ আমাকে ভালোবাসে। সুতরাং যারা কোরআন থেকে কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনের বক্তব্যগুলো যারা ধারণ করে এবং লালন করে, এই মানুষগুলোর কথা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে যদি এখানে স্মৃতিচারণ করি, অনেক সময়ের প্রয়োজন, এটা এখন করাও হয়তো সম্ভব হবে না, কিন্তু তার কথাগুলো আমাদের কাছে যতটুকু বলেছে, যতটুকু সরাসরি শুনেছি, দায়িত্বশীল হওয়ার কারণে তার পাশে যতটুকু থাকার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, খুব বেশি আমাদেরকে ভালোবাসতেন। এবং ছোট মানুষ হওয়ার পরেও হাতে হাত রেখে যেভাবে তিনি ফজরের নামাজের পরে কবরস্থানে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেয়ে কবর জিয়ারত করতেন, বিভিন্ন বিষয়ে তালিম দিতেন, এগুলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে সারা জীবনের জন্য। তিনি তার শাহাদাতের পরে তাকে যেভাবে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করুন। আপনারা জানেন 2013 সালের 28শে ফেব্রুয়ারি তার মৃত্যু যখন ঘোষণা করা হয়েছিল, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জুডিশিয়াল করার সংকল্প নিয়ে তারা যে বক্তব্য সেখানে দিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে, এর প্রতিবাদে সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের ঝড় তৈরি হয়। সেই আন্দোলনে অজস্র মানুষ সেদিন শাহাদাত বরণ করে, প্রায় শতাধিক মানুষ সেদিন শাহাদাত বরণ করে। সেই মাস যেটা করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য,